আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসা, এক বেদুইন আসলেন। বেদুইন, নোমাডিক গাই, বেদুইন, যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি। তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন, উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দিচ্ছে না। কি দিচ্ছে না? সালামও দিচ্ছে না, কথাও বলতেছে না। মসজিদে ঢুকে পিলারের মধ্যে উটটাকে বেঁধে 2 রাকাত নামাজ পড়া শুরু করছে। 2 রাকাত নামাজের পরে দোয়া করতেছে। কি দোয়া জানেন? দোয়ায় বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'আনা আহাদা। মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না। রাসূল ইসলাম তাকিয়ে বলেন, হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল ইসলাম বলেন সে তো সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নবীর মাঝখানে পেশাব! সবাই উদ্ধত হচ্ছে, তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন দাও, রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর 1 বালতি পানি ঢেলে দাও। দিয়ে ফেললো। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন, আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইল।